রোজার মাস, সবাই একটা নিজেরা করবেন যে ওই ভাই যদি রোজা রাখতে পারে, ওই ভাই যদি নামাজ পড়তে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকে যেহেতু আল্লাহ পাক দামি বানাইছেন, শ্রমিকদের আল্লাহ পাক আল্লাহ রসুল বলছেন শ্রমিকের হাত স্বয়ং আল্লাহর হাত, তাহলে আমার দাম কত? আমি এই দামটা আমি নষ্ট করবো না ইনশাল্লাহ। তাইলে আপনাদের ইনকাম হালাল হবে। আর যদি এই আমল না করেন, দুনিয়ায় কষ্ট করে গেলেন, শ্রম দিয়ে গেলেন, পরিশ্রম করে গেলেন, আখিরাতেও কষ্ট পাইলেন, তাইলে কি এসে আর ব্যর্থ জীবন আর কিছুই হইতে পারে না। এজন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো, শ্রমের সাথে সাথে আল্লাহকে যেন না ভুলি যে আল্লাহ পাক আপনার দাম রসুলের কাছে, আল্লাহর কাছে বেশি বৃদ্ধি করছেন শ্রমিক হওয়ার কারণে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করবে এবং আল্লাহকে স্মরণ রাখবো সবসময়ের জন্য। পথে ঘাটে চলাফেরায় সবসময়ের জন্য আল্লাহকে স্মরণ রেখে চলবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করবেন, আমিন। এবং আমাদের যে রাজবাড়ী নবনির্বাচিত এমপি হয়েছেন, আমাদের রাজবাড়িতে ইতিপূর্বে ফুল মন্ত্রী হয় নাই, প্রতিমন্ত্রী হয়েছে, কিন্তু তেমন কোনো আমরা সুফল আমরা পাই নাই। ঠিক কিনা? আলিনাল মাহমুদ খৈয়ম সাহেব দল মত নির্বিশেষে ব্যক্তি হিসেবে ওনাকে সবাইকে ভালোবাসেন। আমরাও আমাদের রাজবাড়ির উন্নয়নের স্বার্থে সরকারের কাছে শ্রমিকদের, রাজবাড়ির শ্রমিকদের পক্ষ থেকে দোয়ার পূর্বে আমরা আবেদন জানাবো সরকারের কাছে, উনি যেন পূর্ণ মন্ত্রিত্ব পায়। আমরাও দোয়া করবো যেন পূর্ণ মন্ত্রিত্ব পায়, রাজবাড়ি যেন উন্নয়নের জোয়ার বইতে পারে। এজন্য ওনার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বর্তমানে যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক জিয়া, আসলে পূর্বের অবস্থা আর এখনকার অবস্থা এক না। আজকে দেখলাম ওনার অত্যন্ত আন্তরিক, সবার উপরে চরমনার বিশ্ববন্ধুর কাছে মাগরিবের পরে উনি সাক্ষাৎ করতে গেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। এবং এত সুন্দর আলোচনা চরমনার অনেক বই পুস্তক আরো কি কি জানি উপহারও দিচ্ছেন। তা আসলে তো সবাইকে নিয়ে দল থাকবে, কিন্তু আমাদের ভিতরে হিংসা থাকবে না। কাউকে আমরা আমার প্রতিপক্ষ মনে করি তাকে আমরা কি করবো না, ক্ষতি করার চেষ্টা করবো না। রাজি আছি তো ইনশাল্লাহ? সবার সাথে সবার সম্পর্ক রেখে চলবো। যেহেতু দলের আগে হলো আমার মুসলমান ভাই, দলের আগে কি আমার মুসলমান ভাই, এজন্য সবার সাথে সবার সম্পর্ক সুন্দর হোক। এবং তারেক জিয়ার আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী সুন্দর একটা রাষ্ট্র উপহার দেওয়ার তৌফিক দান করুক বলি, আমিন। এখন দোয়া হবে, সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ি, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।